দেশে যাচ্ছেন? ভাই কুয়েতে যাচ্ছি। নতুন? জি। মাশাআল্লাহ। কত টাকা লাগছে? প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। কি ভিসা যাচ্ছেন? ক্লিনার ভিসা। ক্লিনার ভিসা। তো আপনার স্যালারি কত হবে বলছে কিনা কিছু? 30,000 এর মতো। 30,000 75 দিন। খুশি নাই? 75 দিনার। 75 দিনার 30,000 টাকা। ওকে। আসসালামু আলাইকুম, সবাইকে বিডিসি ফাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য শুভকামনা রইল। আজকে কুয়েতের ভিসা সম্বন্ধে আবারও কথা বলবো। এই যে ভিডিওটি দেখলেন, ইনি 8 লাখ টাকা দিয়ে আসতেছে। 8 লাখ টাকা দিয়ে এসে 75 দিনের বেতন। উনি নিজেও জানে না যে 75 টাকা বেতন হলে উনার 50 টাকা থাকবে, রুম ভাড়া লাগবে না, খাইতে নেট খরচ এই দুইটা 25 টাকা লাগবে। তো 25 টাকা, 75 থেকে 25 গেলে থাকে 50 টাকা। 50 টাকায় ওনার কি হবে? 8 লাখ টাকা দিয়ে কুয়েতে এসে কোনো ফায়দা হবে না। আর যারা হাউস ড্রাইভারে আসতেছেন, হাউস ড্রাইভারে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা দিয়ে আসতেছেন। 100 দিনের উপরে কোনো বেতনই না। আপনাকে দালাল বলবে যে 150 দিনার। এটা অসম্ভব। পুরান লোকেরও 150 দিনের বেতন হয় না, খুব কম। 100 জনের ভিতরে 2-3 জন আছে। এক কথা, হাজারে 10 জন সম্ভবত আছে। কুয়েতের দালালরা আপনাদের অনেক কথাই শোনাবে, মধুর মধুর কথা শোনায় আপনাদের নিয়ে আসবে। বিনিময়ে আপনি ফেঁসে যাবেন। যারা কুয়েতে আসার জন্য ট্রাই করতেছেন বা আসবেন, কুয়েতের অবস্থা বর্তমান ভালো না। 2026-ও ভালো যাবে না, 25-ও ভালো না। আর যারা ফ্রি ভিসা আসতে চাইছেন তারাও না আসাই ভালো। 8 লাখ টাকা দিয়ে মালিকানা আসবেন আপনি, 13 ঘন্টা 12 ঘন্টা ডিউটি না, 24 ঘন্টা আপনার অ্যালার্ট থাকতে হবে। হাউস ড্রাইভারে যারা আসবেন তাদের 24 ঘন্টা অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় আপনাকে ডাকতে পারে। হাউস ড্রাইভারে আসলে আপনার 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় ডিউটি করা লাগবে। আপনার খাবারের সময়ও থাকবে না, ঘুমের সময়ও থাকবে না। দালাল আপনাকে মধুর মধুর কথা শুনিয়ে আপনাকে নিয়ে আসবে। কুয়েতের দালালরা আপনাকে খুব সুন্দর সুন্দর কথা বলবে, বলে তারপর নিয়ে আসবে। আসলে সে ভিসাটা পুরাই ফ্রি পায়। যারা ঘরের ভিসায় কাজ করে, ঘরের ড্রাইভার, তাদের ভিসায় কোনো টাকা লাগে না। কফিল বাই করে শুধু 20 দিনের খরচ হয়, সব মিলে খরচ 20 দিনের হয়, বাস, এর চেয়ে বেশি হয় না। আর আপনার কাছ থেকে দালাল 8 লাখ টাকা নিবে। 8 লাখ টাকা আপনি কত বছরে উঠাবেন? এখানে আসার পরে আপনার জান তেনা তেনা হয়ে যাবে। আর ভিডিওটি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কুয়েতে আসতে চাচ্ছেন, না সেটাই উত্তম, না সেটাই ভালো।